এটা পবিত্র মাহে রজবের চাঁদ। যেরকম কিসের চাঁদ? রজবের চাঁদ। মাহে রজবের চাঁদ। জোরে বলেন কিসের চাঁদ? মাহে রজব। মাহে রজবের চাঁদ। জোরে বলেন মাহে রজবের চাঁদ। নবীজি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রজব কার মাস? আল্লাহর মাস। আর জবান খুলে বলেন। আপনারা বলতে পারেন হুজুর অন্যান্য মাস কি আল্লাহর নয়? নবীজি বলেন শাবান হয়েছে আমি রাসূলুল্লাহর মাস, মাহে রমজান আমার উম্মতের মাস, আর রজব হচ্ছে আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই রজবের চাঁদ গুরুত্বপূর্ণ চাঁদ। এটা নবী পাকের ঊর্ধ্বগমনের চাঁদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নবী পাকের ঊর্ধ্বগমনের চাঁদ। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কাউকে আমি দাওয়াত দিয়ে ইনভাইট করে আমি আল্লাহর বাড়িতে আইনা কাবা কাউসাইনি আও আদনা কাদের সাথে কাঁধ মিলাইয়া 27 বৎসর প্রেমের আলোচনা করি নাই, একমাত্র আপনার সাথে করেছি। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য আশেক বলেন ধরাই ফুটিল কি ফুল, সারা জাহান মাতুয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতুয়ারা গন্ধে। বলেন আমার সাথে, ধরাই ফুটিল কি ফুল, মক্কায় ফুটিল কি ফুল, মদিনায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। বলেন সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। পায়ের জুতা খুলিও না, বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরো শতামা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পায়ের জুতা খুলিও না, বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরো শতামা। উম্মতের বেদনায় তুমি হয়েছ বেকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। বলেন সারা জাহান মাতোয়ারা ধরায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা আমি জানি প্রেমের পাগল সেই ফুলের গন্ধে, হৃদয় আমার পুলকিত তোমার দরুদ ছন্দে। দুজাহানের বাদশাহ তুমি, দুজাহানের বাদশাহ তুমি, আশিকে রাসূল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা। ধরাই ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা পূর্ণ শশী উদয় হল আরব নগরে, জাহিলি যুগ বিতাড়িত নবী নূরের নহরে।
পূর্ণ শশী উদয় হল আরব নগরে, জাহিলি যুগ বিতাড়িত নবীন নূরের নগরে। উম্মতের বেদনায় তুমি হয়েছ বেকুল, সারা জাহার মাতোয়ারা গন্ধে আকুল, সারা মক্কায় ফুটিল কি ফুল, মদিনায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা পায়ের জুতা খুলিও না বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরো শতামা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা নবী, তুর পাহাড়ে আল্লাহর নূর বিরাজ করতেছে, জুতা খুলে প্রবেশ করো। আমার নবী আরশ আজিমে যাচ্ছে, জুতা মোবারক পায়ে আল্লাহর নবী জুতা মোবারক খুলতে চা, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও বন্ধুর জুতা মোবারক নিয়ে আসতে, বন্ধুর জুতা মোবারকের ধুলির দ্বারা আমি আল্লাহর আরশ আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। পায়ের জুতা খুলিও না বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরো শতামা। উম্মতের বেদনায় তুমি, উম্মতের বেদনায় তুমি হয়েছ বেকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল। বলেন সারা ধরাই ফুটিল কি ফুল, মক্কায় ফুটিল কি ফুল, মদিনায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা। চিল্লায়ে বল মারহাবা। মারহাবা আরো জোরে কর মারহাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য এটা রজবের চাঁদ, এটা গুরুত্বপূর্ণ চাঁদ। এই চাঁদে আমার নবীর সাথে আল্লাহর দর্শন হয়েছে। আর আতে রসুল গরিবে নওয়াজ খাজা খান তিনার সাথে সই রজব আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। যে খাজা গরিবে নওয়াজের ইন্তেকালের পরে কপালে আরবিতে লেখা হয়ে গেছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে তিনি নিমগ্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরবিতে লেখা হয়ে গেছে। সেই খাজা গরিব নওয়াজের ফাতিহা মাহফিলে এসেছেন, খোদার কসম আসছেন গুনাহ নিয়া, যাবেন আপনি নিষ্পাপ হইয়া। সুবহানাল্লাহ। আসছেন মুসিবত নিয়া, যাবেন আপনি মুসিবত দূর করিয়া। সুবহানাল্লাহ। আসছেন অসুস্থ হইয়া, যাবেন আপনি সুস্থ হইয়া। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কিনা? আছে আরো জোরে কোন। আছে। আমার নবী মেরাজ করেছেন, মেরাজটা কেন হইল জানার দরকার আছে কিনা? ঠিক। এটা শানে নজুল কি, কেন হইল, কারণটা কি ছিল?
নবীজির মক্কা নগরীতে মা নাই, বাবা নাই। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবও বিদায় হয়ে গেল, আবু তালেবও বিদায় হয়ে গেল। একমাত্র নবীজির পাশে সেই আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন। তিনিও যে বৎসর হুজুর মেরাজ করছেন সেই বৎসর বিদায় হয়ে গেছেন। জোরগঞ্জ আল্লাহর নবী তায়েফের ময়দানে হযরতে যায়েদকে নিয়ে কলেমার দাওয়াত দিতে গেলে তায়েফের যুবকেরা নবীজিরে পাগল পাগল করে বৃষ্টির মতো পাথর আঘাত করে। নবীজি তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে যান। হযরতে যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, কলিজাটা শুকাই গেছে, একটু পানি দিবি। হযরতে যায়েদ বলে, হুজুর এই তায়েফের গড়ে গড়ে গিয়েছে, কেউ তো আপনার পানি দিতে চায় না। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ, আমি নবী যদি পানি না পাই আমার উম্মত পানি পান করবে না। পানি যদি না পাও একটু দেখো, একটা বকরি পাওনি, বকরি থেকে আমি নবী দুধ দহন করে খাইব। হযরত যায়েদ ইহুদির বাড়িতে যায়, ডাক দিয়ে বলে, ইহুদি রে, নবী বলছে পানি যদি না দাও বকরি দিবানি, নবী দুধ দহন করে খাবে। ইহুদি ডাক দিয়ে বলে, না না, যে নাকি বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত দে, তাকে আমি বকরি দিব না। তোমার নবী যদি সত্য হয় 6 মাসের বকরির বাচ্চা আছে, এই বকরির বাচ্চা থেকে দুধ দহন করে খাইতে বল। নবীজির দরবারে 6 মাসের দুধের বাচ্চা নিয়ে আসতে, বকরির বাচ্চা একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকা, আবার আসমানের দিকে তাকা, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি তো জানো আমি বকরির বাচ্চা, স্তনে দুগ্ধ নাই। কুল কায়নাতের নবী যদি দুগ্ধ না পা, আমরার বকরির জাতের কলঙ্ক হয়ে যাবে। নবীর রহমতের হাত, বরকতের হাত মুবারক, নূরের হাত মুবারক 6 মাসের বকরি স্তনের মধ্যে হাত দিতে দেরি হয়েছে, বৃষ্টির মতো দুগ্ধগুলি পড়তে দেরি করেন। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নবী দুগ্ধ পান করলেন। হযরত যায়েদকে দিলেন। অবশিষ্ট দুধগুলি নবীজি ডাক দিয়ে বলে, যায়েদ রে, বকরির বাচ্চা ইহুদির বাড়িতে দিয়ে আসো আর দুগ্ধ দিয়ে আসো। ইহুদির বাড়িতে যায় বলেন, ইহুদি নবী দুধ দহন করে খাইছে, অবশিষ্ট দুধ তোমারে পাঠাইছে। এই বকরির বাচ্চা কোনোদিন আর বাচ্চা দিবে না, যতদিন দুনিয়া থাকবে ততদিন দুধ দহন করে খাবে। ইহুদি ডাক দিয়ে বলে, যায়েদ রে, যে নবীরে পানি দিলাম না, যে নবীরে বকরি দিলাম না, বকরির বাচ্চা দিলাম, যেই নবী 6 মাসের বকরির বাচ্চা থেকে দুধ দহন করে খা, যায়েদ দেরি করিস না,
ওই নবীর দরবারে নিয়া আমারে কলেমা পড়ায়া মুসলমান বানায়া। সুবহানাল্লাহ। আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে যায়, দাওয়াত কেউ কবুল করল না। রক্তাক্ত অবস্থা নবী মক্কা আসলেন। নবীজির মন ভালো না, মনের অবস্থা ভালো না। আপনারা দেখবেন কেউ যদি মন খারাপ হোক, স্ত্রী সান্ত্বনা দে, মা সান্ত্বনা দে, বাবা সান্ত্বনা দে, চাচা সান্ত্বনা দে। নবীর মা নাই, বাবা নাই, চাচা নাই, আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেছে, কে নবীরে সান্ত্বনা দিবে? নবী মক্কার কাবার খাতিমে বাবে উম্মে হানির ঘরের মধ্যে বসে বসে নবী কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার বন্ধুর মনে কষ্ট, এই কষ্ট দুনিয়ার কেউ দূর করতে পারবে না। 70,000 ফেরেশতা নিয়ে যাও আর বুড়াক নিয়ে যাও। আমার বন্ধুরে আমি আল্লাহর বাড়িতে আইনা বন্ধুরে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ছিল মেরাজের প্রেক্ষাপট, এই ছিল মেরাজ হওয়ার ঘটনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরিল আমিন নবীর সামনে আইসা 70,000 ফেরেশতা নিয়ে আদার হইছে। নবী ঘুমায় আছেন। জিবরিল আমিনের নূরের জিহ্বাটা বের করে নবীজির কদম মোবারকের নিচে লাগাই দিল। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, জিবরাইল, এত বড় দামি ফেরেশতা হইয়া তোমার নূরের জিহ্বাটা আমার কদমের নিচে লাগাই দিলাম। হুজুর, দামি ফেরেশতা হইতে পারি, নবীজির কদমের সামনে আমি জিবরাইলের কোনো দাম না। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, জিবরাইল, তুমি তো আল্লাহর জান্নাত দেখছো? জি হ্যাঁ। তুমি হাউজে কাউসার দেখছো? জি হ্যাঁ। হাউজে কাউসারের স্বাদ উপভোগ করেছো? জি হ্যাঁ। জিবরাইল, আমি নবীজির কদম মোবারকের নিচে তোমার জিহ্বাটা লাগায় কি স্বাদ পাইছো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর, খোদার কসম, আপনার কদম মোবারকের নিচে জিহ্বা লাগায় যে স্বাদ পাইছি, আমি আল্লাহর জান্নাতের মধ্যেই স্বাদ পাই না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আহা, আমার মেয়েরা, নবীজি কে ডাক দিয়ে বলেন, জিবরাইল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, 70,000 ফেরেশতা অপেক্ষা করতেছে, বুড়াক অপেক্ষা করতেছে, আল্লাহ দাওয়াত পাঠাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বুড়াকে বসতে, বুড়াক এক ডাপে চলে গেল ইয়াসরিব। মদিনা শরীফের নাম ছিলেন ইয়াসরিব। বুড়াকের গতি পাওয়ার কমে যান। নবী আমার দেখে বলে, জিবরাইল, এটা কোন জায়গা? হুজুর, এটার নাম ইয়াসরিব। আপনি মক্কা থেকে মদিনা হিজরত করবেন, এটার নাম হবে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর, এইটা হবে মসজিদে নববী, এইটা হবে আপনার রওজা মোবারক। আপনার রওজা মোবারক যেখানে হবে, আজকা মেরাজের জুনুইতে 70 লক্ষ আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া তোয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন তো আপনারা? আরে বন্দরের মানুষ, আমি আলমগীর হোসেন যুক্তিবাদী মাহফিলে গেলে 20,000 30,000 লোক, কষ্ট লাগে। আপনারা 4 স্টলে আড্ডা করেন, বাজারে থাকেন, ঘরে ঘুমাই থাকেন, এই আলোচনাগুলি শুনলে
নূর পয়দা হ, কালবে সালিম হ, পবিত্র আত্মা হ। চিল্লায় বলে মারা। বুরাক চলতেছে, হঠাৎ করে বুরাকের গতি পাওয়ার কমে গেল। নবী আমার দেখে বলে জিবরাইল রাখো একটু। নবী জমিনের দিকে তাকা। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, জমিনের দিকে তাকায় কি দেখেন? নবী আমার দেখে বলে জিবরাইল আমি যাহা দেখি তাহা তুমি দেখো না, আমি যাহা জানি তাহা তুমি জানো না। সুবহানাল্লাহ। জিবরাইল এইটা হযরত মূসা আলাইহিস সালামের জমিন, যেখানে মূসা আলাইহিস সালাম কবরে শুয়ে আছে। আমি আজকা মেরাজের রজনীতে দেখতেছি মূসা নবী তার কবর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রসুল রে সালাম জানাইতেছি। সুবহানাল্লাহ। তোমার মতো তিনটে আদমের মোল্লা রসুল রে সালাম দিলি কি হইব, না দিলি কি হইব? ঠিক কি ঠিক? ঠিক। ভাই জামাত চলে গেলেন বুরাক বাইতুল মুকাদ্দাস। গিয়ে দেখেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কাতার সোজা করে দাঁড়ায় আছে। নবী আমার দেখে বলে জিবরাইল মান হাজার রাজুলাইন, এই যে লোকগুলাকে হুজুর বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর তাদেরকে দাঁড়ানো করা হয়েছে। আজকা এটা স্থল জগৎ, আপনি জড় যতকে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা স্থল জগৎ, আপনি জড় জগতে যাবেন, এখানে 2 রাকাত নামাজ হবে। হুজুর সমস্ত নবী রাসূলরা আপনার পিছনে মুক্তাদি হইয়া আপনার ইমাম বানায়া আজকা 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ আপনার একটা লকব দিবে, উপা দিবে, আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে জড় জগতে যাবে। পায়ে জুতা মোবারক খুলতে চান, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর জুতার ধুলি মোবারকের জন্য হাজার হাজার কোটি কোটি বছর আমি আল্লাহর আরশে আজিম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুর জুতা মোবারকের দুলির দ্বারা আমি আল্লাহর আরশে আজিম আজকা ধন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী প্রথম আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা জিবরিল আমি ডাক দিয়ে বলে হুজুর এটা সিদরাতুল মুনতাহা। আমি জিবরাইল নূরের নূরের বুড়াকের উপর যাইতে পারবে না, ওইটা আল্লাহর জাতি নূরের জগৎ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ মুনতাহা পর্যন্ত, মুনতাহার উপরে আর শাহিম পর্যন্ত এটা কি জাতি নূর। নবীজি গং বুড়াক যদি যাক 600 পাখা পুড়ে সাইগায় হয়ে যাবে, আমি জিবরাইল পুড়ে সাইগায় হয়ে যাব। আপনার জন্য এখন রফ আসবে, নূরের সিংহাসন, সেখানে বসবেন, নূরের সিংহাসন আল্লাহর বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো আপনি তো খান না, পড়েন না, ঘুমান না, আপনি যদি খাইতেন মক্কার আজওয়া খেজুর লয়ে আইতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মাবুদ আপনার জন্য আমি নবী নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল আমার মালিকের জন্য গাটুরি বেঁধে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব এত কিছু আমার জন্য নিয়ে আসছে, আপনারা আমি কি দিব? আপনারে আমি আল্লাহর বাড়িতে উঠাইয়া দিয়ে দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ আমার বাড়িতে আইনা আপনারে সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। 27 বছর প্রেমের আলোচনা করলেন আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে বিদায় নিয়ে গেল। সপ্তম আকাশে আসলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল মুসা নবীর উম্মতের 50 রাকাত নামাজ। কত রাকাত? 50 মানে মেজুরও কর না, 50 রাকাত নামাজ। আমগো 50 রাকাত নামাজ হইলে উপায় আছিল যেরকম। আরে 5 ওয়াক্তের আজান দিলেই তো মনে করেন মোল্লারা খাইয়া টের পানা আগে আজান দিয়ে বইতে আসিনি। আর যদি 50 রাকাত নামাজ হইতো 50 ওয়াক্ত, তাইলে মনে করেন হুজুরের টাকা পয়সা দিয়া সব কিছু দিয়া কইতো যে আপনি আজান দিয়ে নামাজ পড়েন, আমরা দরকার নাই। ঠিক কি ঠিক না? হাবিব নবী আল্লাহ ডাক দি বলি, জিবরাইল আমার বন্ধু উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, বন্ধুরে ডাইকা নিয়ে আসো আবার আরশে আজিমে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত কমায়া দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে 5 নং 45 ওয়াক্ত মাফ করলেন। কত ওয়াক্ত? 45 9 বার নিলেন আনলেন। কয়বার? 9 বার নিলেন আনলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো জানেন আমার উম্মত নামাজ পড়তে পারবে না, তো প্রথমেই তো আমার মাফ করে দিতে পারতেন, তো একবার নেন সপ্তম আকাশে, আবার আনেন, আবার নেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, বন্ধুরে যখন বিদায় দে তখন আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া লাইগা যা। সুবহানাল্লাহ। বন্ধু যখন সপ্তম আকাশে যা আমি সইতে পারি না, সইতে পারি না। নামাজের বাহারা দে হায়াত আবার 9 বার আইলা আমার বন্ধুরে আমি আল্লাহর কুদরতি প্রাণ বইরা দেখছি। সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে হইল আশেক, যার প্রেমেতে হইল আশেক পাক রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলেন একজন প্রেমিক আসিল, যার প্রেমেতে হইল আশেক, যার প্রেমেতে হইল আশেক পাক রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। চিল্লায় বল মারহাবা। মারহাবা মারহাবা। নবীরে যদি সালাম দেওয়া বেদাত হয়, শিরিক হয়, তাইলে আল্লাহ প্রথম বেদাত করছে, তার বন্ধুরে সালাম দিছে। আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে। জোরে বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আচ্ছা, নবীরে সালাম দেওয়া বেদাত, জিয়ারত করা বেদাত, মা বাবার কবর জিয়ারত করা বেদাত, 40 করা বেদাত, জানাজার পর হাত তুললে মোনাজাত দেওয়া বেদাত, নামাজের পর হাত তুললে মোনাজাত দেওয়া বেদাত, আজানের পর হাত দেওয়ালা মোনাজাত দেওয়া বেদাত। ঠিক কি ঠিক না? ঠিক এমন আছে কি নাই? আছে। হ্যাঁ আছে। আহ,
ইসলামরে খাটো করতে চা। তা আজকে ইসলামকে খাটো করতে চা। আমরা হাফ প্যান্ট মার্কা ইসলাম চাই না, ঠিক কি ঠিক না? যেটা বলেন ঠিক কি ঠিক না? আমরা ওই ইসলাম চাই যা 1450 বছর আগে যে ইসলাম মদিনাতুল মুনাব্বারা থেকে এসেছেন, ওই ইসলাম চাই কি চাই না? যেটা বলেন হাফ প্যান্ট মার্কা আমরা ইসলাম চাই, যেরকম চাই না। এই জন্য ভাইরা আমার, এটা পবিত্র মেরাজের চাঁদ, নবীর আগমনের চাঁদ, নবীর ঊর্ধ্বগমনের চাঁদ। যেরকম সুবহান। সুবহানাল্লাহ।